হাদি ভাই, তুমি মরে গেছো ঠিক আছে, কিন্তু ইতিহাসের পাতায় তোমার নাম লেখা থাকবে। এমন জীবন তুমি গঠন করলা হাদি, দেখো তুমি চলে গেছো, আমরা খালি কাঁদি। আল্লাহ তোমাকে নিশ্চয়ই উত্তম জায়গাটা দিবে, বেহেশতের উত্তম জায়গাটা তোমাকে দিবে। এই গুলি করছে ভাই, ওই যে আমাদের আইনমন্ত্রী আছে না, এই আইনমন্ত্রীর বুকে আসিফ নজরুল সাহেব, উনি আইসা এখন বলতেছে না আমি তো জানতাম না। আপনি কেন জানবেন না? আপনি একজন আইনমন্ত্রী, আইন নিয়ে সমালোচনা করতেন সারা জীবন, আইনের টিচার হইয়া আপনি কেন জানবেন না? ভাই এরকমও শোনা গেছে, এই যে চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম একটা কথা বলতেছিল, একটা বেঞ্চ থেকে, হাইকোর্টের একটা বেঞ্চ থেকে 4 ঘন্টায় 800 আসামি খালাস হয়ে গেছে, 800 আসামিকে জামিন দেওয়া হয়েছে। চিন্তা করছেন 4 ঘন্টায়, মানে কি হারে বিজনেস চলতেছে, ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে, একদম রমরমা ব্যবসা বাণিজ্য গত 15-16 মাসে কইরা গেল ভাই, কালো কোট পয়রা। ওনারা দেখেন, ওনাদের বিবেকও লাগলো না যে একজন খুনি আসামিকে কেন আমি ছেড়ে দিচ্ছি দেশের এই অবস্থায়। আচ্ছা ছেড়ে দিতে পারে, ওর সাথে কন্ট্যাক্ট কইরা হাদিকে মারার প্ল্যান করতে পারে, আমাদের গোয়েন্দারা কেন এগুলো জানে না? তারা কোথায়? কেউ জানলো না, এতগুলা গোয়েন্দা বিভাগ এই দেশে কেউ জানলো না। আমার একটা কথা বলার ইচ্ছা হয়, বারবার ইচ্ছা হয়, বলতে চাই আজকে। কাকে জানেন? জনাব ওয়াকার সাহেবকে। জনাব ওয়াকার সাহেব, ইতিহাসের অংশ হইতে পারতেন আপনি, হ্যাঁ।